এই মাঠে নাকি গরু জবাই করা যায় না। আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসেন, আজকে ওপেন জবাই করা হবে। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না, আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না। রামকালার পক্ষ থেকে, কামসামার পক্ষ থেকে মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাদানী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আমি এতটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামসামার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, বাতিলের আতঙ্ক, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, মজলুম আলেমদ্দিন, মন্দির আলোচক জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আমি জনাবকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা বসেন, আপনারা বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রামকলাহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, আমি এখানে আসার পর জানতে পারলাম যে এই মাঠে নাকি কখনো কোনো তাফসীর মাহফিল হয় নাই। এর পিছনে কারণ হলো এখানে নাকি ইসকন এই মাহফিল কর্তৃপক্ষ বা এই এলাকার মাহফিল যারা করতে চায় তাদেরকে বাধা দেয়। আমরা একটা কথা একবারে স্পষ্ট বলতে চাই, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, এদেশে সনাতন ধর্মাবলম্বী লোকেরা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা আছে। এদেশের ইতিহাস সম্মিলিতভাবে বসবাসের ইতিহাস। সবাই মিলেমিশে এদেশে থাকব, এতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমাদের বিভিন্ন বাজারে, হাটে ঘাটে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা আছে না নাই? আমরা কোনোদিন কোনো বাজারে কোনো সনাতন ধর্মাবলম্বী কিংবা ভিন্ন ধর্মাবলম্বী কারো দোকানে গিয়ে হামলা করছি? করি নাই। আমরা একত্রে বসবাস করতে
কিংবা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যদি সনাতন ধর্মাবলম্বীদের কোনো সংগঠন মুসলমানদের বিরুদ্ধে উগ্রতা দেখায়, মুসলমানদের দোকানপাটে হামলা করার দুঃসাহস করে, প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে মুসলমানদের পিপিকে অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করার দুঃসাহস দেখায়, তাহলে আমরা বলি সেই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ। বাংলার যুব সমাজকে বলি, এই মাঠে নাকি গরু জবাই করা যায় না। আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসেন, আজকে ওপেন জবাই করা হবে। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না, আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না। আমাকে দেখান আপনাদের সনাতন ধর্মের কোন কিতাবের মধ্যে আছে, কোন গ্রন্থের মধ্যে আছে ত্রিপিটক, পট উপনিষদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, কোন গ্রন্থের মধ্যে আপনাদের আছে গরু জবাই দেয়া যাবে না? এগুলো একটাও নেই। ভানুয়াট মিথ্যা একটা মানুষের সামনে সিম্পটম তৈরি করে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। এমনকি আপনাদের পট উপনিষদের মধ্যে আছে অন্ধং তব প্রবসন্তি জহসংগতি মুপাস্তে ততুবুয় ইবতে তমুজ সম্ভুতেরতা। তাদের গ্রন্থের মধ্যে রয়েছে, তাদের তন্ত্রের মধ্যে রয়েছে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে। কোথায় যাইবে? প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে? আর যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরকে যাইবে। তাদের গ্রন্থের মধ্যে রয়েছে, তাদের মন্ত্রের মধ্যে রয়েছে। অথচ কিসের দোহাই দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয়? এত বড় দুঃসাহস এরা পেল কোথায়? আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু, আজকে মঞ্চে জবাই হবে গরু। গরু আজকে কোথায় জবাই হবে? মঞ্চে জবাই হবে। উগ্রতার দিন শেষ, ভণ্ডামির দিন শেষ। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো উগ্রতা, কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই, আপনারা যদি বাধা দিতে আসেন, যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে ওই হাত ভেঙে দেওয়া হবে, ওই হাত পুড়ে দেওয়া হবে। হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এই কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না। আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান, কুরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না, রাসূলুল্লাহর সুন্নাহ হলো ওকে জবাই করে দাও, ওই ভণ্ডদেরকে জবাই করে দাও যারা তোমাকে ফরজ বিধান আদায় করতে দিবে না, যারা তোমার ধর্মকে বাধা দিবে। তোমার তো উচিত ছিল আগে ওইটারই শোয়া দেওয়া, তাইলে আর দুঃসাহস করতো না। কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। আমরা উস্কানি দেই না, কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন, এই কাটা সরানোর দায়িত্ব তো আমার। আমার কথা বুঝতেছেন? আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন, কাটা সরাবে কে? আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই। আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে, আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না? আপনারা দিচ্ছেন। সাবধান, এটা করবেন না, কখনো না। সাবধান, ইসলামে এটা নিষেধ আছে। তাহলে আপনি আমার গরু জবাই করতে বাধা দেওয়ার কে? বাংলাদেশে কোরবানির সময় বলেন তো, কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয়? 90 ভাগ গরু জবাই হয়। কোরবানিতে 90 ভাগ কি হয়? গরু জবাই হয়। আর 6-7 ভাগ হয় খাসি। 2 থেকে 3 ভাগ সারা দেশে মিলে, সম্ভবত 2 ভাগ দুম্বা, ভেড়া কিংবা মহিষ, এটা সেটা, সব তো গরু। তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা, আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা, তাহলে আমরা যাবো কোথায়? আমার কথা মনে হয় বুঝতে পারি নাই। যদি কোনো ধর্মের লোকেরা বলে গরু আমার মা, জবাই দেওয়া যাবে না, তাহলে আরেক ধর্মের লোক বলবে
খাসি আমার, ফাড়া আমার বাবা, ওরা আমি জবাই দিব কি? আমরা না খেয়ে থাকবো নাকি? এরা বলে, এরা ইস্কনের, বিশেষ করে ইস্কন যারা, এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী, তারা জীব হত্যা মহাপাপ। নাউজুবিল্লাহ। জীব হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাসব। হ্যাঁ, তাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায়া হত্যা করলো কোথায়? দেখি না তো সনাতন ধর্মাবলম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে। দেখছেন আপনারা? নাউজুবিল্লাহ। বরং এরা খুশি। আমি তো বলবো সনাতন ধর্মাবলম্বীদের, যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন, নিজেদের মনে করেন, তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই ইস্কন এবং এই চিন্ময় দাসের বিরোধিতা করা। যারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে, আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা। সত্যি কথা বলবেন, এই মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন, বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোনো ধরনের কষ্টে আছে? কোনো কষ্ট আছে? ইসলাম কি এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করো? আমরা কি হামলা করি? আপনাদের এখানে কেন, আমার বাড়ির পাশে আছে না, আমি যখন স্কুলে পড়তাম, আমার সাথে কত ক্লাসমেট, আমরা একসাথে খেলছি, দৌড়াইছি, মাঠে খেলাধুলা করছি, এরা সনাতন ধর্মের লোক ছিল। আমার তো এখনো অনেকগুলোর নাম, শুভ্র, শুভ, আকাশ, এগুলোর নাম এখনো অনেকগুলোর নাম মনে আছে, আমার ক্লাসমেট। তো এদের সাথে আমরা চলছি, এখনো পরিচয় হইলে মাঝে মাঝে দেখা হইলে বাজারে, কিরে কেমন আছোস, কথাবার্তা হয়। তাহলে তো একসাথে থাকতে সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের দোহাই দিয়ে আমাদের ইসলামিক কোনো কাজে এসে হস্তক্ষেপ করে। সমস্যা তখনই হয় যখন এই যুবক ভাইরাই, এই ভলান্টিয়ারের দল, কাউরে বসাইতে হবে না, বেশি করতেছেন আপনারা। এনে এত মানুষ কোথায় বসাবেন আপনি? আস্তে আস্তে আপনারা দয়া করে না, আপনি চাচা আপনি পারলে বসেন না, দাঁড়ায় থাকুন। আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে, যে যেভাবে বসে আছে, এভাবে থাকবে, কোনো কথা নাই। আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। হে মুসলমান, এই উম্মার জাগরণ, এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে, এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। এই যে প্রায় লাখো জনতার যে বীর দল, এটা যদি দ্বীনের পথে কাজে না লাগে, কিচ্ছু হবে না। এই লাখো জনতা দিয়ে রফিকুল ইসলাম মাদানীর প্রোগ্রামে বিরাট মানুষ হয়েছে, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বুঝবার চেষ্টা করেন। আজকে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ, শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে, বিভিন্ন উস্কানি দিচ্ছে। আপনারা কি উস্কানি শুনতেছেন? এই বলতেছে রংপুর দখল করে নিবে, এই বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে। আমরা বলি এটা গুজরাট নয়, এটা কি নয়, এটা কাশ্মীর নয়, এটা আরাকান নয়, এটা মুসলমানদের শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর ভূখণ্ড বাংলাদেশ। এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদের মিসাইল আছে, তোমাদের কামান আছে, তোমাদের বিমান আছে, আমাদের আছে ঈমানি শক্তি। ঈমানি শক্তি, যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবগুলো মায়ের খায়া থক্তা হইয়া নাকে খত দিয়া বাদ দেইকা পালাইতে বাধ্য হয়েছে। কোন শক্তির কাছে? আফগানের, রাশিয়ার চাইতে, আমেরিকার চাইতে আফগানের মিসাইল বেশি, কামান বিমান বেশি, হ্যাঁ, যুদ্ধ বিমান বেশি, অস্ত্র বেশি, সৈনিক বেশি, গোলা বারুদ বেশি, ট্যাঙ্ক বেশি। কোনটা বেশি? কিছুই তো বেশি না, কিছুই তো বেশি না। তাহলে বিজয় কিভাবে এসেছে? বিজয় এসেছে ঈমানের কারণে, বিশ্বাসের কারণে। আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো, তোমার ধর্মের বিশ্বাসের কারণে, আমি ইসলাম কবুল করেছি, আমি মুসলমান, এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেলো, তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি। আমি কি? সুবহানাল্লাহ। আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ, সেই ভাইকে যারা শহীদ করেছে,
আমি নতুন সরকারকে বলবো, বর্তমান নতুন সরকারকে বলবো, উপদেষ্টা কমিটিকে বলবো, দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন। দ্রুত সময়ের মধ্যে বিচার করেন। শুধু বিচার নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন। এই কোথায় গেছেন নাকি আপনারা? মুসলমানের আওয়াজ এত নরম হইলে চলে? ইসকন নিষিদ্ধ হোক চান তো আপনারা? চান তো? আমি এখন একটা আওয়াজ দিব, আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলবো ইসকনের দালালেরা, আপনারা বলবেন হুঁশিয়ার সাবধান। রাজি আছেন? ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। বলতে পারবেন? বাংলাদেশে ইসকন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নতুন সরকারকে বলবো তালবাহানা করবেন না। ভারতকে ভয় পাওয়ার কারণ নাই। ভারতের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু মুমিনের শক্তি হলো আল্লাহর শক্তি। কার শক্তি? উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। আমরা আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী কাউকে পরোয়া করে? অসংখ্য সাইফুল ইসলাম আলিফ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে, অসংখ্য আবরার ফাহাদ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে। ও উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহ্যবাহী খানসামা মাঠ, রামকলাহাট মাঠ, দিনাজপুরের যুবকদেরকে বলি, প্রিয় যুব সমাজ, অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে। তাদের উদ্দেশ্যে বলি, বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নেই, আপনাদের নিয়ে আমাদের বক্তব্যও না, কিন্তু কি বলবেন, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে। আমাকে বলেন, আপনি যদি ওইটারও পক্ষে থাকেন, তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই। আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন, তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী আর কেউ। আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন, এই হত্যার বিরোধিতা করেন, তাইলে আমরা আপনাদের পক্ষে আছি, সমস্যা নাই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। কিন্তু এদেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন, মনে করবেন ভারত আপনাদেরকে আইসা ক্ষমতায় বসায়া দিবে, আপনারা মুসলমানদের উপর শাসন করবেন। এই স্বপ্ন দেখিয়েন না। ভারতের ভূত মাথা থেকে নামান, ভারতের ভূত মাথা থেকে নামান। কথা ক্লিয়ার? এটা আমাদের দেশ, আমরা মিলেমিশে বসবাস করব, কিন্তু ভারতের ভূত থাকবে, শরীরটা থাকবে, দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে, কিন্তু মনটা থাকবে ভারতে, তাইলে কিন্তু হবে না। শরীর থাকবে দিনাজপুরে আর মন থাকবে কোথায়? দিনাজপুরও যদি ভারতের দখলে চলে আসতো, তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম। এই চিন্তা থাকবে, তাইলে বুঝবেন আপনাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নেই, কোনো ছাড় পাবেন না। আর যদি মিলেমিশে বসবাস করতে চান, তাইলে আপনারাও ইসকন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন, ইসকনের বিরোধিতা করেন। একটা কথা মনে রাখবেন মুসলমান, প্রিয় দিনাজপুরবাসী, আজকের এই শুক্রবার, এই জুমার নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই, আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে। হাজারো জনতাকে বলে যাই, দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, এই আশপাশের সমস্ত অঞ্চল উলামায়ে কেরাম ডাক দিলে অচল করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো, ইসকনকে নিষিদ্ধ করতেই। অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে যে চিন্ময় কুমার দাস আর ইসকন এক জিনিস না। আমি তো বলি, রংপুরে যে কয়দিন আগে চিন্ময় কুমার আসলো, তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের পোলা পান নাকি? হ্যাঁ, রংপুরে যে সমাবেশ করলো, চিন্ময় আসলো, কি পরিমাণে সনাতন ধর্মাবলম্বীরা হইলো, সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি? হ্যাঁ,
তাহলে আপনারা তারা সাপোর্ট দিছেন কি দেন নাই? চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায়। আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না, ঠেলার নাম বাবাজি। এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে, চিন্ময়রে ছেড়ে দিয়ে ইস্কনে ধরছেন। আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, বিভিন্ন দলের নেতা কর্মীরা এখানে আছেন, দলের দলান্ধ হয়েন না, দলের গোলামি করিয়েন না। এই আওয়ামী লীগ খালি ভারত আর ইন্ডিয়ার দালাল না। আওয়ামী লীগের মতো আরো নতুন দালাল সাজবার জন্য, ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে। ক্ষমতার দালালি করিয়েন না, দেশটাকে বুঝবার চেষ্টা করেন। ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে, খোদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ। এরা টার্গেট কিলিং শুরু করেছে, টার্গেট কিলিং। ছাত্র সমন্বয়কদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে, তো রফিকুল ইসলাম মাদানীদেরকে, হারুন ইজহারদেরকে মাইরা ফেলবে, এটা কোনো ব্যাপার? আমাদেরকেও গাড়ি চাপা দিয়ে দিতে পারে, আমরা এগুলো পরোয়া করি না। জেল, জরিমানা, রিমান্ড, কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না। কিন্তু এ জাতিকে সজাগ করে যাই, ও আমার জাতি, এই গদবাদা ওয়াজ মাহফিল একটু আসলাম, ভাইরাল বক্তা দেখলাম, এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও। একটু উম্মার চিন্তা, জাতির চিন্তা মাথায় ঢুকাও, দেশের চিন্তা মাথায় ঢুকাও। যদি না ঢুকাও, কাশ্মীর, আরাকান, উইগুরের মতো মাইর খাওয়ার জন্য তৈরি হও। এক কাশ্মীরে 10,000-এর অধিক আমাদের মা বোনদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী দর্শন করছে। 10,000-এর বেশি, কয় হাজার? অতএব ইতিহাস একটু জানা দরকার, ইতিহাস একটু পড়েন। সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে, কি দেশ? হায়দ্রাবাদও আলাদা দেশ ছিল, আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই। ভারত ওগুলো দখল করে ফেলছে। কিভাবে দখল করছে? আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে, অস্থিরতা তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে। আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে, একই ষড়যন্ত্র, সেম। অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল, এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল, এটা সেটা। তাহলে এখন আপনাদের কি হয়ে গেল গা? কোনো একটা দলের মুখ দিয়া শুনি না যে ইসকন নিষিদ্ধ করা হোক। শুনছেন আপনারা? এই বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন? মির্জা ফখরুল ইসলাম, ওনাকে দেখলাম এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে সামসামি শুরু করছে, দেখলাম শুরু করে দিছে। আমরা বলি শুনেন, আপনারা যখন মাইর খাইছেন, আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে, মামলা দিছে, জুলুম করছে, আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম। কথা কন না, ছিলাম কি ছিলাম না? এই বিএনপির নির্যাতনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই, জেলে যাই নাই, রিমান্ডে যাই নাই। আপনাদের উপর জুলুম হয়েছিল, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম। কিন্তু সাবধান, আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে, একই ভুল আপনারাও করিয়েন না, লাথি খাইতে বেশি সময় লাগবে না। আস্তে বলতেছি কথা, কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের পরিণতি যদি ভোগ করতে না চান, ভারতের দালালি ছেড়ে দেন, ভারতের দালালি ছেড়ে দেন। ইসকন নিষিদ্ধ হোক, এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে না এরা। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে, আপনারা নারাজ হয়েন না। অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন, বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির, আওয়ামী লীগ সরকারের আমলে, তারা নারাজ হইতে পারেন, কিন্তু কষ্ট নেবেন না। একটা কথা বলি, সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে সত্য, কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে, আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে। এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে। এদের জন্য এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। গতকালকে একটা টকশোতে দেখলাম, ফেস দ্য পিপলের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে না, রাজনৈতিক দলগুলোর একটাও ইসকন নিষিদ্ধের পক্ষে না। আপনি কল্পনা করতে পারেন, অথচ যে ইসকন দেশ ভাগ করতে চায়, যে ইসকন
দেশকে ভারতের গোলাম বানাইতে চায়, যে ইসকন দেশকে একটা খরগ রাজ্য বানাইতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না। কল্পনা করতে পারেন? এই আমাদের কথা বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। দলাদলির সময় নাই। মায়ানমারে যখন মারামারিটা শুরু হয় তখন অনেক দলাদলি করছে, অনেকে চেয়ারম্যান হওয়ার খায়েশাত জাগছিল, চেয়ারম্যানও হয়েছে। এখন কি হয়েছে? চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু বুঝতের জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। কি করছে? রোহিঙ্গা ক্যাম্পে আইসা কি চেয়ারম্যান কি করে? একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে। কেন? কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা, মারতে মারতে পুরায় ফেলছে বাড়িঘর, এমনকি গাছের সাথে বাইন্দা পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বাইর করছে, মানুষকে জবাই করছে, এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে। কেন? ওই যে দলাদলি আর চামচামি করছে। দিন শেষে কি হয়েছে? এই দলাদলির রাজনীতি থেকে আমাদেরকে বেরোতে হবে। এ মুসলমান, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়ার সময় রাসূল বলেছেন, ইসাবাতান মিন, এত কথা বলেন কেন আপনি? এত কথা বলেন কেন? ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। ভাইরা আমার, দিনাজপুরের মুসলমান, আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার উম্মতের দুইটা দল, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এর একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তান বিজয় করবে। সুবহানাল্লাহ। কি করবে? হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে। নাসাই শরীফের হাদিস, হাদিস বলতেছে, হাদিস কোন ব্যক্তির মুখের কথা নয়, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকায়া, কোন দিকে? পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। কি করতেছিলেন? দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। বলতেছিলেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিক থেকে কি পাচ্ছি? বিজয়ের। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুগন্ধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে একটা গাজওয়া হবে, যুদ্ধ হবে, যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন, আমি সুসংবাদ, আমি সুগন্ধ পাচ্ছি ওই হিন্দুস্তানের। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গজওয়াতুল হিন্দে তিনটা দল হবে। কয়টা দল? কয়টা? এক দল হিন্দুস্তানের সেনাবাহিনীর ভয়ে প্রথমেই পালাইব। এক দলের কাজ কি? ওয়াজ সবার ভাল লাগবে না তো, ভাল লাগবে না তো। কোরআন সুন্নাহর প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে মুনাফিকি আছে। কি আছে? এদের অন্তরে কি আছে? সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না, বদ হজম হবে। কারণ কি? দলের দালালি আছে, দলান্ধতা আছে, গোলামি আছে। যদি ইমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রাসূলের কথা, কোরআনের কথা। আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না। কি বলতেছি? তিনটা দল হবে। কয়টা দল? এই কথা বলেন, কয়টা দল? একটা দল প্রথমেই হিন্দুস্তানের, এই আমার কথা নয়, এটা রাসূলের কথা, হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দেইখা এই দল প্রথমেই দৌড় মারবে। দুই নাম্বার দল, এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। তিন নাম্বার দলটা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দুস্তানের বড় বড় নেতাদেরকে মাথায় দইরা, বাপরির মধ্যে, চুলের মধ্যে দইরা টাইনা টাইনা আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলেন, একটা দল তোমাদের মধ্যে
যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃত ওয়াদাকে পূরণ করেছে। কি করেছে? শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে সেটা কি করেছে? তারা পূরণ করেছে। ওয়ামিনহুম মাইয়ানতাজির, আর একটা দল আছে যারা কি করতেছে? অপেক্ষা করতেছে। আমরা এই দুই দলের যে কোনো এক দলে ঢুকবো ইনশাআল্লাহ। এই দুই দল কোন দল? একটা শাহাদাতের নজরানা পেশ করে ফেলেছে আবরার ফাহাদের দল, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের দল। এই দল তাদের কৃত ওয়াদা আল্লাহর সাথে পূরণ করেছে। আরেকটা দল যারা কিনা অপেক্ষায় আছে দ্বীনের পথে শহীদ হবে। তৃতীয় দল হলো মুনাফিকদের দল। এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে, বিএনপির লোক থাকতে পারে, হেফাজতের লোকও থাকতে পারে। কথা কয় না? হ্যাঁ, জামাতের লোকও থাকতে পারে। নিফাকির মধ্যে কে পড়ে যাবে আল্লাহ জানে, কিন্তু আল্লাহ রসুল বলেছে তিনটা দল হবে। একটা দল নিফাকের দল, আরেকটা দল শাহাদাতের দল, আরেকটা দল বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরীক করুন। সবাই বলেন আমিন। এই জন্য দলান্ধতা, দলের দালালি বাদ দিয়া আল্লাহর দালালি করতে হবে। কার দালালি? দালালি হবে কার? কার? গোলামি করব কার? দলের গোলামি, নেতার গোলামি চলবে? গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয়ী করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আবার আখিরি পয়গাম, ইসকন নিষিদ্ধ হোক, চাই কি চাই না? চাই কি চাই না? তবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশে ইসকন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। নিষিদ্ধ করো, করতে হবে। বাংলাদেশে ইসকন। রাজি আছেন ইনশাআল্লাহ? এইভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলব, কিসের বিএনপি, কিসের হেফাজত, কিসের জামাত, আমরা সবাই মুসলমান। হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে। আল্লাহ পাক আমাদেরকে দলের, নেতার, পীরের, শায়েখের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। কথা একটু তিতা কিছু কিছু লাগছে অনেকের, তিতা লাগার জন্যই বলছি, কারণ আফসোস, কষ্টে বুকটা ফাইটা যায় শুনলে আপনারা। এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার, এই চিন্ময় দাস জেলখানায় গিয়ে ভিআইপি ডিভিশন পেয়েছে। ডিভিশন কি পাইছে? ডিভিশন বুঝেন আপনারা? জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা, স্পেশাল খাবার। ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে, ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে। সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে, তার জন্য চিকিৎসক নিজে যাবে। সাধারণ বন্দিরা মোটা মোটা চালের ভাত খাবে, মাঝে মাঝে পোকা থাকবে, কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে চিকন চালের ভাত। আর চিন্ময় কুমার দাস পাইছে এই সুবিধা। কল্পনা করা যায়? কষ্ট কি লাগে না লাগে না? ইমান থাকলে কষ্ট লাগবে। এটা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি পায় ডিভিশন। কি একটা অবস্থা না? আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায়। আসলে আমার নিজের ভাই হলে বুঝতাম। এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে, তিতা লাগবে, কিন্তু নিজের ভাই মরে গেলে গা রফিকুল ইসলাম মাদানির আজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো। কান্দে করে নাচতেন নিজের ভাই মরে গেলে গা। কারণ নিজের ভাই মরে নাই তো, আরেক মুসলমান বেটা মরে গেছে, আমার কি, এ আমার কি, আমার কি করতে করতে খুব টামনের ঘাড়েও দিব একদিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বক্তব্যকে কেউ ভুল বুঝবেন না। আমি বলি নাই আগামীকালকে আপনারা এই আশপাশের মন্দিরে গিয়ে হামলা করেন, বলছি? কথা বলেন, বলছি? আমরা আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার রাখতে চাই। আমরা কোনো মন্দিরে হামলার পক্ষে নই, তেমনিভাবে কোনো মন্দিরওয়ালারাও যেন মুসলমানদের কোনো কাজে বাধা না দেয়, আমরা এটা চাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। অসুস্থ মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। প্রিয় যুবকেরা, দেখা হবে ময়দানে, ওয়াজ মাহফিলে নয়। হিন্দুত্ববাদী ভারত যেইভাবে উস্কানি দিচ্ছে, যে কোনো সময় ওলামায়ে কেরাম ডাক দিলে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
যুবক জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।